জুনিয়র চিকিৎসকরা তারা আবারও কর্মবিরতিতে যাওয়ার কথা ঘোষণা করেছেন। পূর্ণ কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা আবারও সুপ্রিম কোর্টে শুনানির পর ৮ ঘন্টা জিবি বৈঠকের সিদ্ধান্ত। হুমকি সংস্কৃতি বন্ধ হয়নি বলেই দাবি তাদের। ফের স্বাস্থ্য পরিষেবায় প্রভাবের আশঙ্কা। পানিহাটি সাগর দত্ত মেডিকেল কলেজে ইতিমধ্যে কর্মবিরতি চলছে। চিকিৎসকদের তরফ থেকে মোট 10 দফা দাবি পেশ করা হয়েছে। সেই দাবিগুলো পূরণ না হওয়া অবধি কর্মবিরতি চলবে বলেই জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। কথা বলবো, অর্কদীপ্ত মুখোপাধ্যায় রয়েছেন টেলিফোনে প্রতিনিধি। অর্কদীপ্ত, তাহলে আবারও পূর্ণ কর্মবিরতির পথে জুনিয়র চিকিৎসকরা 10 দফা দাবির কথা বলা হচ্ছে। সেই দাবিগুলোকে আগে যে দাবিগুলো তারা জানিয়ে আসছিলেন সেই দাবি রয়েছে, কি জানা যাচ্ছে? 10 দফা দাবি তারা জানিয়েছেন এবং সেই দাবি যতক্ষণ না মিটবে, এই যে রাজ্য জুড়ে কর্মবিরতি শুরু করে দিলেন জুনিয়র ডাক্তাররা, সেই কর্মবিরতি চলবে। দেখো, সুপ্রিম কোর্টে হিয়ারিং এর আগে তাদের তরফ থেকে কিন্তু একটা হুঁশিয়ারি ছিল যে সুপ্রিম কোর্টে হিয়ারিং যদি সদর্থক না হয় বা প্রশাসনের তরফ থেকে যদি কোনো আশ্বাস না পাওয়া, আশ্বাস শুধু নয়, ইমপ্লিমেন্টেশন কাজ যে আশ্বাসগুলো দেওয়া হচ্ছে সেগুলো যত দ্রুত সম্ভব যেন কাজ সেগুলোর উপর করা হয়, ইমপ্লিমেন্টেড হয়, সেইটা তারা চেয়েছিলেন। সেটা যেহেতু হয়নি, তারা সেই জন্য রাজ্য জুড়ে সমস্ত জুনিয়র ডাক্তাররা কর্মবিরতিতে চলে গেলেন। যে মূল দাবিগুলো তারা পেশ করেছেন সেটা হচ্ছে নির্যাতিতার দ্রুত ন্যায় বিচার, স্বাস্থ্য সচিবের অপসারণ, হাসপাতালগুলিতে পুলিশি নিরাপত্তা বৃদ্ধি করা, সমস্ত সরকারি হাসপাতালে কেন্দ্রীয় রেফারেল ব্যবস্থা চালু করা, হাসপাতালে খালি বেডের মনিটরিং ব্যবস্থা চালু করা, ছাত্র সংসদ নির্বাচন, হাসপাতালগুলিতে শূন্য পদ পূরণ করা, হুমকি সংস্কৃতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পদক্ষেপ করা, দ্রুত সমস্ত হাসপাতাল এবং মেডিকেল কলেজে টাস্ক ফোর্স গঠন করে সিসিটিভি এবং প্যানিক বাটনের ব্যবস্থা করতে হবে। এই দাবিগুলোই কিন্তু তারা রেখেছেন এবং ঠিক এই জায়গা থেকে অর্কদীপ তোমাদের সঙ্গে থাকো যে 10 দফা দাবির কথা বলছেন জুনিয়র চিকিৎসকরা, কি কি দাবি রয়েছে সেদিকে একবার নজর রাখি ডিটেলসে। নির্যাতিতা দ্রুত ন্যায় বিচার, স্বাস্থ্য সচিবের অপসারণ, হাসপাতালগুলিতে পুলিশের নিরাপত্তা বৃদ্ধি করা, সমস্ত সরকারি হাসপাতালে কেন্দ্রীয় রেফারেল ব্যবস্থা চালু করতে হবে, হাসপাতালের খালি বেডের মনিটরিং ব্যবস্থা চালু করতে হবে, ছাত্র সংসদ নির্বাচন করতে হবে, হাসপাতালগুলিতে শূন্যপদ পূরণ করতে হবে, হুমকি সংস্কৃতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পদক্ষেপ করা, দ্রুত সমস্ত হাসপাতাল এবং মেডিকেল কলেজে টাস্ক ফোর্স গঠন করে সিসিটিভি প্যানিক বোতামের ব্যবস্থা করতে হবে। এই সব দাবি নিয়ে আবারও পূর্ণ কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা। অর্কদীপ্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনের প্রতিনিধি। অর্কদীপ্ত, যে দাবিগুলো আমরা ডিটেলসে জানালাম, গতকাল সুপ্রিম কোর্টে শুনানি যখন হয় আমরা দেখি যে সুপ্রিম কোর্টে প্রশ্ন ওঠে বা সুপ্রিম কোর্ট প্রশ্ন তোলে কেন জুনিয়র চিকিৎসকরা তারা সব পরিষেবা দিচ্ছেন না, তাদেরকে সব পরিষেবা দিতে হবে বলে সুপ্রিম কোর্ট। তারপরে আজকে তাদের এই সিদ্ধান্ত, গতকাল মধ্যরাত অবধি জিবি বৈঠক, তারপরে তারা আবারও পূর্ণ কর্মবিরতিতে যাচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, সুপ্রিম কোর্টের তরফ থেকে তাদেরকে কিন্তু বলে দেওয়া হয়েছিল, কালকে বলা হয়েছিল যে সমস্ত রকম যে পরিষেবা, সেই পরিষেবাগুলো জুনিয়র ডাক্তারদের প্রদান করতে হবে এবং সর্বতভাবে কাজে যোগ দিতে হবে। শুধুমাত্র এসেনশিয়াল সার্ভিস দিলেই হবে এমনটা নয়। এবং কিন্তু গতকালই তারা জানিয়ে দিয়েছিলেন, জুনিয়র ডাক্তারদের তরফ থেকে জানানো হয়েছিল যে তারা এতদিন কিন্তু ওপিডি সার্ভিস দিচ্ছিলেন না, একদম ইমার্জেন্সি সার্ভিস বা আইপিডি এই সেকশনগুলোতে তারা, এই ক্যাটাগরিগুলোতে তারা কিন্তু সার্ভিস প্রদান করছিলেন, তবে ওপিডি বা অন্যান্য পরিষেবা তারা দিচ্ছিলেন না। সুপ্রিম কোর্ট বলার পরেও কালকে দীর্ঘ 8 ঘন্টার বেশি যে জিবি বৈঠক হয়, সেই জিবি বৈঠকের পরে কাজে ফেরা তো এখন হচ্ছেই না, বরং সম্পূর্ণরূপে কর্মবিরতি আবারও চালু করে দিলেন ডাক্তাররা। যে এসেনশিয়াল সার্ভিস তারা এতদিন এই মাঝখানে 10 দিন তারা দিচ্ছিলেন, সেটা থেকেও কিন্তু তারা সরে এলেন। ফলে যে অচলাবস্থা ছিল কিছুদিন আগেও জুনিয়র ডাক্তারদের এই কর্মবিরতির ফলে আরজি করে, সেই অচলাবস্থা এবার শুধু আরজিকর নয়, সাগর দত্ত নয়, রাজ্য জুড়ে সমস্ত হাসপাতালগুলিতে জুনিয়র ডাক্তার কর্মবিরতি শুরু করলো এবং এই অচলাবস্থা কিন্তু রাজ্য জুড়ে ছড়িয়ে পড়লো। এবং একটা জিনিস পায়েল, সামনেই দুর্গাপুজোর আগে এমন একটা পদক্ষেপ আবারও কিন্তু স্বাস্থ্য বিষয়টি কিন্তু প্রশ্ন চিহ্নের মুখে ফেলে দেবে। আগামীকাল মহালয়া, আমরা জানি মহালয়ার দিন এই জুনিয়র ডাক্তারদের একটা মহা মিছিল রয়েছে, যেখানে তাদের এই যে দাবিগুলো, সেই দাবিগুলো নিয়ে তারা মিছিল
মিছিল করবেন এবং তারপরে এই যে এবং যে প্রশ্ন তুমি বলছো সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও বা আর্জি থাকা সত্ত্বেও তারা এই ফিরলেন না কাজ, এখন বক্তব্য যে তাদের পরবর্তী কি স্টেপ হয়, কারণ আমরা জানি 29 তারিখ অর্থাৎ পরশু দিনকে তারা সেক্রেটারিকে একটি চিঠি দিয়েছিলেন। সেই চিঠিতে কিন্তু শেষ প্যারাগ্রাফে তারা মেনশন করেছিলেন যে স্পেশাল টাস্ক ফোর্স এবং প্রশাসনের সঙ্গে তারা আবার একটা বৈঠক করতে চান যেখানে সমস্ত কলেজের জুনিয়র ডাক্তারদের রিপ্রেজেন্টেটিভরা থাকবেন। যদিও সেই বৈঠক আদৌ হবে কিনা বা কবে হবে এ বিষয়ে কিন্তু এখনো নবান্ন তরফ থেকে কোনো উত্তর মেলেনি। ফলে সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে রয়েছে। কিভাবে রফা সূত্র বেরোবে, সমাধান সূত্র বেরোবে, সেটা কিন্তু সত্যি সকলেরই অজানা। পায়েল, ধন্যবাদ। অর্থাৎ গত শনিবারই জিবি বৈঠকের পর হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন জুনিয়র চিকিৎসকরা যে পূর্ণ কর্মবিরতিতে তারা যেতে পারেন, এবং তারপর দেখা গেল গতকাল সুপ্রিম কোর্টের শুনানির দিকে তারা নজর রেখেছিলেন। তারপরে মধ্যরাত অবধি জিবি বৈঠক, এবং তারপরে তারা সিদ্ধান্ত নেয় যে আবারও পূর্ণ কর্মবিরতিতে যাচ্ছেন তারা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।